بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমরা সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلمة পড়েন লা ইলাহা সাউন্ড বেড়ে দেন ভাই। লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপন হন না পর হন? আল্লাহ পাক আমাদের আপন হন না পর হন? আমরা আল্লাহ রব্বুল আলামিনকে আপন করতে চাই না পর করতে চাই? আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। এহকালে শান্তি পরকালে মুক্তি, এহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা দুনয়ন মেলে যেদিকে তাকায় আল্লাহর নিয়ামত দেখিতে পায়। ঠিক কিনা বলেন? এ দু চোখ দিয়ে যেদিকেই তাকাই কার নিয়ামত দেখা যায়? আরো জোরে বলতে হবে, কার নিয়ামত দেখা যায়? ওই যে আসমান দেখা যায়, কার নিয়ামত? যেই জমিনের মধ্যে বসে আছেন, কার নিয়ামত?
দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পায়, কেমনে করব শুকুর আদায়, কেমনে করব শুকুর আদায়, ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, পছন্দ করে, ভালোবেসে, মহাব্বত করে, বিভিন্ন কাজ কর্ম থেকে ফারেক করে একটি দিনী মাজলিসে কোরআনের মাহফিলে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি আখিরি জামানার পয়গাম্বর খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন ও রাহমাতুল লিল আলামিন, সকল নবীর শ্রেষ্ঠ নবী, যাহার সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আরো জোরে বলতে হবে, আপনারা সকলে কেমন আছেন? আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? লাভের মধ্যে আছেন না ক্ষতির মধ্যে আছেন? কেমন লাভ? কেমন লাভ? এমন লাভ যে এই জায়গায় যারা যারা বসেছেন, এখন নবীর ভাষায় এই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান, বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরে খুশি না বেজার? মন খারাপ? যারা বাহিরে ঘোরাফেরা করছে তারা লাভের মধ্যে আছে না ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? এই যে অল্প কিছু সময় কোরআন হাদিসের আলোচনা করা হবে, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হবে, মৃত্যুর কথা আলোচনা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গায় জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হয়, বক্তা আলোচনা করবে, শ্রোতারা শ্রবণ করবে। বক্তা ক্লাসের মতো শ্রোতাদেরকে কিছু শিখাবে আমলের নিয়তে, এবং শ্রোতাগুলো সেগুলো মনোযোগ সহকারে শুনবে। এই অল্প কিছু সময় বসলে আল্লাহ রাসূল বলেন যে 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ পাক এই অল্প কিছু সময় এই কোরআনের মাজলিসে বসার কারণে আল্লাহ পাক তার আমল নামায় এই পরিমাণ সওয়াব দান করবেন, বলি সুবহানাল্লাহ। 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আপনার আমার আমল নামায় দিতেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই জন্য কথা হবে কার? আরো জোরে বলতে হবে, কথা হবে কার? এই যে তিনি মাজলিসে, কোরআনের মাজলিসে বসেছেন, এই জান্নাতের বাগানের আশেপাশে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আমাদেরকে পাহারা দিচ্ছেন, বলি সুবহানাল্লাহ। দেখেন, এক জায়গায় যদি কোনো মন্ত্রী যায়, কোনো এমপি যায়, তার সাথে লোক যায় কি যায় না? এবং তাকে সেফটি দেওয়ার জন্য, তার যেন কোনো ক্ষতি না হয়, কেউ যেন আক্রমণ করতে না পারে, এজন্য চতুর্দিকে লোক বসানো থাকে, বিভিন্ন যন্ত্রপাতি রেডি করে থাকে, যাতে করে তার কোনো ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই আমরা যারা কোরআন শুনতে এসেছি, জান্নাতের বাগানের মধ্যে বসেছি, আমাদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছেন, বলি সুবহানাল্লাহ।
ফেরেশতাদের ভিড় জমানো দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, সিংরা তাহসিনুল কোরআন নুরানি কওমি মাদ্রাসার এই মাহফিলের আশেপাশে, এই প্যান্ডেলের আশেপাশে তোমরা কেন ভিড় জমাইছো? ফেরেশতাগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে বলো, দুনিয়ার মালিক আল্লাহ, আল্লাহ তোমার কিছু সংখ্যক বান্দা, আল্লাহ তোমার কিছু সংখ্যক বান্দি আয় আল্লাহ রাতের ঘুমকে হারাম করে দিয়ে কোরআন শোনার জন্য এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসেছে। তারা ইচ্ছা করলে ঘুম আসতে পারত, তারা ইচ্ছা করলে টিভি দেখতে পারত, তারা ইচ্ছা করলে ল্যাপের মধ্যে শান দিয়ে তারা টিভির ওই সমস্ত নাটকগুলো দেখতে পারত, তারা ইচ্ছা করলে মেলার মধ্যে ঘুরতে পারত। ও দুনিয়ার মালিক আল্লাহ, তোমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো রাতের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ টিভির সামনে না বইসা মেলার মধ্যে ঘোরাফেরা না কইরা আল্লাহ তোমার ওই সমস্ত বান্দাগুলো কোরআন শোনার জন্য এসেছে, জান্নাত জাহান্নামের কথা শোনার জন্য এসেছে। আল্লাহ ওই সমস্ত তোমার নেককার বান্দা বান্দিগুলোকে আমরা ফেরেশতারা পাহারা দেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, এ ফেরেশতা, যেই সমস্ত বান্দাগুলো রাতের ঘুমকে হারাম করে দিয়ে সর্বপ্রকার গুনাহের কাজ থেকে ফারেগ হয়ে যারা কোরআন শোনার জন্য তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এসে বসলো, তারা কি ওই সমস্ত বান্দাগুলো কি আমি আল্লাহকে দেখেছে? আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহকে দেখেছি? বলে না, দেখে নাই। নবীকে দেখেছে? তখন ফেরেশতা বলে যে না, নবীকে দেখে নাই। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আমার ওই বান্দাগুলো কি জান্নাত দেখেছে? আল্লাহু আকবার বলেন। আমরা কি জান্নাত দেখেছি? বলে না, জান্নাত দেখে নাই। বলে জাহান্নাম দেখেছে? বলে না, জাহান্নাম দেখে নাই। বলে তারা কবর দেখেছে? বলে আল্লাহ কবর দেখেছে, কিন্তু কবরের আযাব দেখে নাই। আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে কি বলে। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ ফেরেশতা, যেই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহকে না দেখলো, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করলো, রব বলে আল্লাহ বলে ডাক দিল, যেই সমস্ত বান্দা বান্দিগুলো আখিরি জামানার পয়গাম্বরকে দেখলো না, কিন্তু শেষ নবী বলে তারা বিশ্বাস করলো, আল্লাহ পাকের সৃষ্টির জান্নাত তাদেরকে বিশ্বাস করলো, জাহান্নাম দেখে নাই তারপরও জাহান্নামকে বিশ্বাস করলো, কবরের আযাব দেখে নাই তারপরও তারা আযাবকে বিশ্বাস করলো। ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে ঘোষণা করে দাও, যেই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহকে না দেখে ঈমান আনলো, রাসূলকে না দেখা রাসূলের উম্মত বলে তারা দাবি করলো, এবং জান্নাত জাহান্নামকে না দেখা এটাকে বিশ্বাস করলো, যাও যাও আমার ওই সমস্ত বান্দাগুলোর কানে গুড নিউজ দিয়ে দাও, ওই সমস্ত বান্দাগুলো যদি আজকে এই মাহফিলে আখিরি মুনাজাতে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে খাটি দিলে তওবা করতে পারে, তওবা। আর যদি এই চোখ থেকে যদি এক ফোঁটা পানি বাহির করতে পারে, এই এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ার আগে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, শুধুই তাই নয়, আমার ওই বান্দাগুলোকে ঘোষণা দাও, বান্দিগুলোকে ঘোষণা করে দাও, ওই বান্দাগুলো যদি লজ্জিত হইয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করে, কান্নাকাটি করে,
আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। শোনো শোনো সিংড়াবাসী, শোনো দিয়া বোন, শোনো শোনো সিংড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ঠিক কিনা? ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো সিংড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। ভাই গো, ভালো লাগলো আজকের এই মাহফিল আয়োজন। অপসংস্কৃতির বিরুদ্ধে আজকের এই অনুষ্ঠান, বন্ধ করবে অশ্লীলতা মাদক যাত্রা গান, ঠিক কিনা বলেন? এই কোরআনের মাহফিলগুলো চালু হওয়াতে যাত্রা প্যান্ডেল কমছে না বাড়ছে? যাত্রা প্যান্ডেল কমছে না বাড়ছে? এই কোরআনের মাহফিলের দরকার আছে না নাই? অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনুষ্ঠান, বন্ধ করবে অশ্লীলতা মাদক যাত্রা গান। যুব সমাজের পক্ষে তোমাদের আজ প্রয়োজন ভাই গো, যুব সমাজের পক্ষে তোমাদের আজ প্রয়োজন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। কে সাদা আর কে বা কালাম, কে বা গরিব ধনী, রক্তে মোরা বাঙালি জাত একটাই কথা জানি, ঠিক কিনা বলেন? কে সাদা আর কে বা কালাম, কে বা গরিব ধনী, রক্তে মোরা বাঙালি জাত একটাই কথা জানি। ও ভাই, কোরআন সুন্নাহর পক্ষে তোমাদের আজ প্রয়োজন ভাই গো, কোরআন সুন্নাহর পক্ষে তোমাদের আজ প্রয়োজন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো সভাপতি সাহেবের মাহফিল আয়োজন ভাই গো, ভালো লাগলো অত্র এলাকার মানুষের সুন্দর আয়োজন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দার জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আজকের এই মাহফিলে যুবক, এখনো সময় আছে রে যুবক, বাহিরে তো জীবনে বহুত ঘোরাফেরা করছো, ঘোড়াঘাট বাজারে ঘোরাফেরা করেছ, রানীগঞ্জের বাজারে ঘোরাফেরা করেছো। এই যুবক হতে পারে তোমার আমার জীবনের আজকের এই মাহফিলটা শেষ মাহফিল। এ যুবক, তোমার মতো কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া ছেড়ে চলে যায়। এ যুবক, তোমার মতো কত যুবক বাস অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া ছেড়ে চলে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া ছেড়ে চলে যায়। এ যুবক, তুমি তাকে দেখো, তোমার সাথী ভাইয়ের মধ্যে কত সাথী ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে। এ যুবক, তুমিও একদিন চলে যাবা, হইতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল। আজকের এই মাহফিল থেকে যুবক ওয়াদা করে নাও রে যুবক, আল্লাহ পাকের কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা আমরা শুনব। হইতে পারে এটাই আমাদের জীবনের শেষ মাহফিল। কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে জবাবদিহি করবে, আমরা যেন বলতে পারি আল্লাহ জীবনে নেক আমল কতটুকু করেছে জানি না। আল্লাহ, কিন্তু আমাদের গ্রামের কোরআনের মাহফিল হয়েছে, আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়েছে, বক্তা এসে বক্তৃতা দিয়ে গেছে। আল্লাহ, জীবনে কোনো নেক ইবাদত কবুল যদি নাও হয়, আল্লাহ কিছু সময় কোরআনের আলোচনা শুনেছিলাম গো মাবুদ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। হে যুবক, আল্লাহ যদি ইচ্ছা করে আজকের এই মাহফিলে আসা এবং বসার ওসিলা করে, কাল নাজাতের ওসিলা করে বান্দাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? সকল ক্ষমতার মালিককে। দুনিয়ার কোন মানুষ
আপনারা যদি ক্ষমা নাও করে, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে ক্ষমা করতে পারেন কি পারেন না? আপনার আমার জীবনে কত ভুল, আপনার আমার জীবনে কত গুনাহ, আপনার আমার জীবনে এমন কোনো পাপ নাই সেই পাপটা নাই। এ মুসলমান ভাই, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন নেক ইবাদত করবার জন্য। দুনিয়াতে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা, দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। এ মুসলমান নর নারী, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে যদি দুনিয়াতে সৃষ্টি করেন তার হুকুম পালন করবার জন্য, আমরা কেন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব যখন ডাকে আমরা কেন মসজিদে যাইতে পারি না? এ মুসলমান ভাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কত সুযোগ দিয়েছেন দেখেন। বান্দা ফজরের নামাজ পড়লো না, জোহরের নামাজ পড়লো না, আসরের নামাজ পড়লো না, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দিকে তাকিয়ে থাকে, মনে হয় বান্দাটা ঈশার নামাজ পড়বে, কিন্তু না না, বান্দাটা 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লো না। আমার আল্লাহ রব্বুল আলামিনকে ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার এই নাফরমান বান্দাটা দিনে রাতে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লো না, আল্লাহ এখন কি গুনাহ লিখবো? এখন কি গুনাহ লিখবো? আল্লাহ পাক বলে, বান্দা, তোরে আমি এতটা সুযোগ দিলাম, তারপরও তুই আমার ইবাদত করলি না, নামাজ পড়লি না। ফেরেশতাকে ডাক দে, বলে, ফেরেশতা লেখো লেখো আমার ওই বান্দার আমলনামায় গুনাহ লেখো। বলি নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যাকাত দেন নাই, যাকাতের হিসাব হবে। ও হাজী সাহেব, আপনি হজ করে এসেছেন কিন্তু দেরিতে হজ করে এসেছেন, এই হজের হিসাবও হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। বলি সুবহানাল্লাহ। আউয়ালু মান ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে না কালকে থেকে? কে কে আজ থেকে ফজর থেকে নামাজ পড়বো 5 ওয়াক্ত? দুখানা হাত তুলে আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখায়। আই রব্বুল আলামিন, তোমার বান্দাগুলো ওয়াদা করেছে আল্লাহ, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার এই বান্দা বান্দিগুলোকে তুমি কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ভাই, আপনি এখন বলবেন, হুজুর, আমাদের জীবনে তো অনেক ভুল, জীবনে তো অনেক গুনাহ। এ মুসলমান ভাই, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে মানুষটিকে সৃষ্টি করেছেন তার নাম কি? আরো জোরে বলতে হবে, তার নাম কি? হয় নাই, আরো জোরে, আরো জোরে বলতে হবে, হয় নাই। নাম কি? যার জমিনের মধ্যে বাবা নাই, ওই ইয়াতিম রে কে খাওয়াইবে? আপনি আপনার সন্তানকে টাকা দেন, আপনি আপনার সন্তানকে ভালো ভালো খাবার রান্না করে দেন। যার এই জমিনের মধ্যে মা নাই, তার কি টাকা লইতে মন চায় না? তার কি একটু ভালো বন্ধু খাইতে মন চায় না? এ মুসলমান ভাই, পায়ে হাত দিয়ে একটা কথা বলতে চাই, মা কত বড় সম্পদ, মা কত বড় সম্পদ, মা কত বড় সম্পদ। ওই সমস্ত মানুষগুলো বুঝতেছে যাদের এই জমিনের মধ্যে মা বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? একজন নার্স, হাসপাতালের নার্স আমাকে একদিন বলতেছে, হুজুর, আমি একটা মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ করাইতেছিলাম, ডেলিভারি করাইতেছিলাম। হুজুর, ওই মহিলাটার স্বামী পাশে বৈশা বারবার করে স্ত্রীর জন্য কান্নাকাটি করতেছে।
স্ত্রীর হাত ধুয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে, স্ত্রীও স্বামীর হাত ধরে কান্নাকাটি করতেছে। স্ত্রী স্বামীকে ডাক দে বলে, স্বামী আমার, ও স্বামী আমার, এত কষ্ট, এত কষ্ট, মনে হয় গোটা দুনিয়ার পৃথিবীটা আমার এই পেটের ভিতরে উপরে উঠানো হয়েছে। বলে, স্বামী এত কষ্ট যদি আগে জানতাম, সন্তান প্রসব করার যদি যন্ত্রণা আগে বুঝতাম রে স্বামী, আমি কখনো আগে বুঝি নাই। ও স্বামী, মনে হয় আমি দুনিয়া ছেড়ে চলে যাব। স্বামী তাকে বারবার করে বুঝাইতেছে, বারবার করে বুঝাইতেছে। এ মুসলমান ভাই, এবার ওই নার্স বলতেছেন, ওই স্বামী হুজুর স্বামীকে বলতেছেন, হুজুর আপনি কেন বারবার করে কান্নাকাটি করতেছেন? কোনো পুরুষ তো তার স্ত্রী ডেলিভারির সময় পুরুষ মানুষের চোখ থেকে পানি বাহির হয় না, আপনার চোখ থেকে কেন এত পানি বাহির হইতেছে? তখন ওই হুজুর স্বামী স্ত্রীর হাত ধইরা বলতেছেন, ও স্ত্রী গো, নার্সদেরকে বলতেছেন, নার্স ও ম্যাডাম শোনেন, আমার এই চোখ থেকে পানি বাহির হইতেছে একটাই কারণ, আজকে আমার স্ত্রী সন্তান প্রসব করতে এত যন্ত্রণা, এত যন্ত্রণা। এখন তো উন্নত হয়েছে, কত উন্নত হয়েছে, সন্তান হইতে দেরি হলে তাকে ডেলিভারি করা হয়, সন্তান হইতে দেরি হলে তাকে কি করা হয়? পেট কেটে সন্তানকে বাহির করা হয়। আগের যুগে এমন তো প্রযুক্তি ছিল না। আগের যুগে মানুষেরা কত কষ্ট করে সন্তানকে ভূমিষ্ঠ করেছে। না জানি আমার জনম দুঃখিনী মা আমি যখন দুনিয়াতে এসেছি, না জানি আমার জনম দুঃখিনী মা এর মতোই কষ্ট করেছে। এজন্য আমি কান্নাকাটি করতেছি। এ মুসলমান ভাই, আমাদের জনম দুঃখিনী মা আমাদের ভূমিষ্ঠ করার জন্য, আমাকে যেদিন ভূমিষ্ঠ করায় দুনিয়াতে আমরা যখন এসেছি, আমার মা কত কষ্ট করেছে। সেই মাকে অনেক যুবক গালি দিয়ে কথা বলে, হে যুবক, মাকে যদি কষ্ট দিও, মার সাথে যদি খারাপ ব্যবহার করো, মা যদি বলে উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয়, দুনিয়ার থাকতে যদি কোনো মা তার সন্তানের প্রতি সন্তুষ্ট না হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই সন্তানের প্রতি সন্তুষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, পিতা মাতার পায়ের নিচে তো সন্তানের বেহেশত। কথা বলেন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনার মাটা খাইতে পারে না, আপনার মাটা অসুস্থ হয়ে পড়েছে, আপনি টাকা রোজগার করেন, মার জন্য একটু ভালো ভালো খাবার নিয়ে আসেন, মার জন্য উন্নত একটু চিকিৎসা করেন। এই মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই সন্তানের জন্য মা দোয়া করতে দেরি, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের, ওই মায়ের দোয়া কবুল করতে দেরি করেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই যে পাশে একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় তলবে এলেমরা গভীর রজনীতে আপনি আমি যখন ঘুমায়া পড়ি, ছোট ছোট হাফিজে কোরআনগুলো রাতের বেলায় সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ফজরের নামাজের আজানের আগে এই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো কোরআন নিয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজ আদায় করে ওই সন্তানের বাবা মা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, বাবা মা যদি অসুস্থ হয়ে পড়ে, ওই সন্তানটি তাহাজ্জুদ নামাজ আদায় করে পিতা মাতার জন্য কিন্তু দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় আপনার সন্তানকে কেন পড়াবেন? এই সন্তানকে পড়ার উপকারিতা হলো, আপনি মা বাবা যদি দুনিয়ার থাকতে নেক আমল না করতে পারেন, গুনাহের কাজ কইরা যদি অন্ধকার কবরে যান, আপনি আমি যদি বদকার হইয়া অন্ধকার কবরে যায়, একটা সন্তানকে যদি এই মাদ্রাসায় ভর্তি করে পড়ান, এই সন্তানটি আপনি মা আপনি বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর এই সন্তানটা কিন্তু আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য রেডি হয়ে থাকবে।
কথা বলেন ঠিক কিনা? হুজুরকে বলবেন, হুজুর আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, হুজুর আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াবো, আমার মায়ের জানাজার নামাজটা আমি পড়াবো। কথা বলেন ঠিক কিনা? শুধুই তাই নয়, নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে আপনি আমি চলে যাই, অন্ধকার কবরে চলে যায়, এই নেককার সন্তান কবরের পাশে গিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, ও দুনিয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে আমার মা গুনাহ করেছে, আমার বাবা গুনাহ করেছে, আল্লাহ আমার মা পরের বাড়িতে কাজ কইরা, আমার বাবা পরের বাড়িতে কাজ কইরা আমারে পড়াশোনা করাইছে, কোরআনের হাফেজ বানাইছে, আল্লাহ আমি দুনিয়াতে নেককার সন্তান রেখে গেছে, আল্লাহ কবরের পাশে গিয়ে ওই সন্তান পিতামাতার জন্য যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তোলে, এই হাত উঠাইতে দেরি আর যদি আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। এ মুসলমান ভাই, এই নেককার সন্তান যদি পিতা মাতার জন্য যদি দোয়া করে, দোয়া এই দোয়াটা করতে দেরি তার বাবা মার কবরে যদি আযাব হয়ে থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, এ ফেরেশতা তার কবরের, তার বাবা মার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। কেন মাফ করে দিবা? কারণ তার সন্তান দুনিয়াতে কান্না করে, নেককার সন্তান দুনিয়াতে রাখার কারণে এই নেককার সন্তান কোরআন পড়া দোয়া কইরা বাবা মার জন্য মাপ চায়, আমি আল্লাহ রহমানুর রহিম হইয়া ওই নেককার সন্তানের বাবা আমার কবরে কেমনে আযাব দিতে পারি, ওই নেককার সন্তানের ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাবা আমার কবরের আযাবকে মাফ করে দিতে পারেন কি পারেন না? এজন্য দুনিয়ার বুকে নেককার সন্তান রাখার দরকার আছে না নাই? এই নেককার সন্তান হলো সদকায়ে জারিয়া, নেককার সন্তান হলো সদকায়ে জারিয়া। আপনি আমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়াতে যদি নেককার সন্তান রাখতে পারেন, এই নেককার সন্তান যদি কোনো মসজিদের ইমাম হয়, এই নেককার সন্তান যদি কোনো মসজিদের মুয়াজ্জিন হয়, এই নেককার সন্তান যদি কোনো মাদ্রাসার শিক্ষক হয়, হাফিজে কোরআন হয়, এই নেককার সন্তান যদি বক্তা হয়, এই নেককার সন্তান আখিরি মুনাজাতে সমস্ত মানুষদেরকে সাথে লইয়া নেককার সন্তান আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি বাবা মার জন্য, বাবা মার গুনাহের জন্য যদি মাপ চায়, এই এলাকার মুসলমান ভাই বলেন তো এতগুলো মানুষের মধ্যে একজনের দোয়াকে আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করতে পারেন কি পারেন না? আপনার সন্তানকে যদি ইমাম বানাইতে পারেন, ওই ইমাম সাহেব পবিত্র জুমার দিনে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে যদি পিতামাতার জন্য দোয়া করে, বাবা মার জন্য যদি দোয়া করে, এই মসজিদে যত মানুষ নামাজ আদায় করতে পারবে, এতগুলো মানুষের যে কোনো মানুষের ওসিলা করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবা আমার কবরের আযাবকে মাফ করতে পারেন কি পারেন না? সদকায়ে জারিয়ার আমল, এই নেক আমল আমাদের দরকার আছে না নাই? দুনিয়ার বুকে যদি মসজিদ নির্মাণ করেন, দুনিয়ার বুকে যদি মাদ্রাসা নির্মাণ করেন, আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব, কিয়ামত পর্যন্ত আপনাদের এই মাদ্রাসা থাকবে। এই মাদ্রাসার বুকে যত হাফেজে কোরআন হবে, এই মাদ্রাসাতে যত তলবে ইলমরা দ্বীনি ইলম শিক্ষা করবে, রাসূলের হাদিস পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়বে, আপনি আমি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। আপনার আমার টাকা দিয়ে এই মাদ্রাসা করা, আপনার আমার সদকায়ে জারিয়ার টাকা দিয়ে এই মাদ্রাসা করা, এই মাদ্রাসার প্রতিটা ইটের মধ্যে যদি আপনার টাকা থাকে, এই মাদ্রাসার প্রতিটা খুঁটির মধ্যে যদি আপনার টাকা থাকে, এই মাদ্রাসার মেঝেতে, এই মাদ্রাসার টাইলসে, এই মাদ্রাসার
প্রত্যেকটা কাজের মধ্যে যদি আপনার টাকা থাকে গো, যতদিন এই মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করবে, সদগায়ে জারিয়ার আমল আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, সদগায়ে জারিয়ার আমল কবর পর্যন্ত পৌঁছাইবেন তিনি কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কোরআনুল কারীমে বলেন, দুনিয়া থাকতে বান্দা বেশি বেশি করে তোমরা যদি দান সদকা করতে পারো, দুনিয়া থাকতে বেশি বেশি করে আমি আল্লাহ পাকের রাস্তায় যদি দান করতে পারো, দুনিয়া থাকতে তোমরা যদি বেশি বেশি করে নেক আমল করো, এই নেক আমলের ওসিলা করে বান্দা তোমাদের জন্য সুসংবাদ হলো, এ বান্দা দুনিয়া থাকতে যদি নেক আমল করতে পারো গো, এই দুনিয়াতে নেক আমল করে যখন তোমরা কবরে আসবা, কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বান্দা তোমাদেরকে তো জান্নাতেই দিবই দিব। ওই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জান্নাতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার বলেন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আছে না নাই? কাদের 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 জান্নাতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার ইচ্ছা আছে? তারা এই দুখানা হাত তুলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলের হাতগুলোকে কবুল করো আল্লাহ। যারা যারা জান্নাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাও রে বান্দা, আজকের এই মাহফিল থেকে বলেন হুজুর জান্নাতে আমি আল্লাহ পাককে দেখব, জান্নাতের মধ্যে ঢুকবো আল্লাহ। আল্লাহকে যদি দেখতে চাও রে মুসলমান, নবীর ঘর মাদ্রাসার জন্য, কোরআনের জন্য এমন কোন ব্যক্তি আছো বলো হুজুর আমি নবীর ঘর মাদ্রাসার জন্য, কোরআনের জন্য হুজুর ৫,০০০ টাকা দান করলাম। মন থেকে আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন দুনিয়ার সমস্ত বালা মুসিবতকে দূর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর উপরে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এমন কোন ব্যক্তি আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য বলেন হুজুর আমি আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা দান করব, এমন কোন ব্যক্তি আছেন? সর্বপ্রথমে একজন ব্যক্তি দেখতে চাই। নারায়ে তাকবীর।